আজকের ইতিহাসের প্রথম প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে। ভেরি গুড। তারপরে প্রশ্ন চলে যাই আমরা, যে পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন কে? ওয়ারেন হেস্টিংস। ভেরি গুড, ঠিক আছে। রাওতারি বন্দোবস্ত অন্যতম রূপকার কে ছিলেন? থমাস মানরো। সঠিক উত্তর। মৌলারি বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? 1822 খ্রিস্টাব্দে। ঠিকঠাক। কুলি কাহিনী এই প্রবন্ধটির রচয়িতা কে? রামকুমার বিদ্যারত্ন। ভেরি গুড। প্রথম কবে 10 জন বাংলার কৃষককে দাদন দিয়ে নীল চাষ করানো হয়? 1788 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর। নেক্সট, দশসালা বন্দোবস্ত প্রবর্তন হয় কত খ্রিস্টাব্দে? দশসালা বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? অপশন 1717, 1777, 1789, 1784। 1789 খ্রিস্টাব্দে। 1789 একদম সঠিক। কত খ্রিস্টাব্দে বাংলায় ইজারাদারি বন্দোবস্ত চালু হয়? 1772 খ্রিস্টাব্দে। একদম সঠিক। নেক্সট, সঠিক প্রশ্ন হতো চিরস্থায়ী বন্দোবস্তের অপর নাম কি? জমিদারি ব্যবস্থা। জমিদারি ব্যবস্থা একদম সঠিক। আর তেমন এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, রেলপথ বসানো, পণ্য রপ্তানির হার বৃদ্ধি, কৃষি বাণিজ্যিকরণ, এই সমস্ত প্রক্রিয়াগুলোকে একসঙ্গে কি বলা হয়? অর্থনীতির আধুনিকীকরণ। ভেরি গুড। আশা করছি সব ঠিকঠাক প্রশ্ন উত্তর হয়েছে। যাই হোক, নীল চাষিরা বা নীলকর সাহেবদের থেকে যে অগ্রিম টাকা পেত বা নিত তাকে কি বলা হতো? দাদন। দাদন বলা হতো একদম। তার দাদন কথার অর্থ কি? অগ্রিম অর্থ। অগ্রিম অর্থ। বাংলার ওয়াট টাইলার কাদের বলা হয়? বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসকে। একদম সঠিক, একদম সঠিক। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট, নীল বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং একদম সঠিক। দাক্ষিণাত্যের হাঙ্গামা কোন সময়ে সংঘটিত হয়? 1875 খ্রিস্টাব্দে। একদম সঠিক। শাহুকার কারা? গুজরাটের মহাজন। গুজরাটের মহাজনদের শাহুকার বলা, ঠিকঠাক। নেক্সট, আর একটা প্রশ্ন, রেলপথ ব্যবস্থা যে হয় সেই ভারতে, সেই রেলপথ ব্যবস্থার পরিকল্পনা কে করেন? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি, ঠিক। সম্পদের বহির্নির্গমন এই তত্ত্বটি কে প্রথম ভারতে প্রচার করেন? দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি, ঠিক। সম্পদের নির্গমন বলতে কি বোঝানো হয়? ভারতীয় সম্পদ ব্রিটেনে চলে যাওয়াকে। একদম সঠিক। কত খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গ বার্মা যুদ্ধ সংঘটিত হয়? 1852 খ্রিস্টাব্দে। ঠিকঠাক। ভারতে কত খ্রিস্টাব্দে টেলিগ্রাফ ব্যবস্থার প্রবর্তন হয়? 1851 খ্রিস্টাব্দে। সঠিক। ভারতের ডাক বিভাগের জনক কে? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি একদম সঠিক। 1856 খ্রিস্টাব্দের মধ্যে কতখানি এলাকা টেলিগ্রাফ ব্যবস্থার আওতায় আনা হয়? প্রায় 4,250,000 মাইল। হ্যাঁ, এটা পড়বে না। ঠিক আছে। নেক্সট, বাংলার কোথায় কবে প্রথম পাটকল স্থাপিত হয়? 1855 খ্রিস্টাব্দে হুগলির রিষড়াতে। একদম সঠিক। নেক্সট, কোথায় কবে ভারতে প্রথম সুতির কাপড় তৈরির কারখানা গড়ে ওঠে? বোম্বাইতে 1853 খ্রিস্টাব্দে। বোম্বাইতে 1853, ঠিক আছে, একদম সঠিক। অবশিল্পায়নের ফলে কোন কোন কুটির শিল্প ভারতের সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছিল? চর্মশিল্প, তাঁতশিল্প ও কাষ্ঠশিল্প। একদম সঠিক। নেক্সট, দাক্ষিণাত্যের হাঙ্গামা কবে হয়েছিল এটা আমরা আগে বলেছি। নেক্সট প্রশ্ন, দাক্ষিণাত্যের হাঙ্গামার মোকাবিলার জন্য কোন আইন প্রণয়ন করেছিল ব্রিটিশ সরকার? এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট। কত খ্রিস্টাব্দে? এটা প্রবর্তিত হয় 1879 খ্রিস্টাব্দে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আশা করছি এর বাইরে আর কিছু প্রশ্ন আসবে না। তাছাড়াও আরো কিছু এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নজরে ধরে নেওয়া যাক। বাংলায় নীল বিদ্রোহ কবে হয়েছিল? 1859 থেকে 1860 খ্রিস্টাব্দ। হ্যাঁ, 1859-60 খ্রিস্টাব্দে একদম সঠিক। টেনেন্সি অ্যাক্ট বা টেনেন্সি অ্যাক্ট বাংলায় মাদ্রাজে, বোম্বাইতে, পাঞ্জাবে কোথায় পাশ হয়? বাংলায়। বাংলায় পাশ হয়েছিল, ঠিক। নেক্সট, দশসালা বন্দোবস্তের প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস, ঠিক। বাংলায় ইজাদারি ব্যবস্থার প্রবর্তন করেন কে? ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস, ঠিক। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল কবে? 1793 খ্রিস্টাব্দে। ঠিক আছে। নেক্সট, রায়তরি বন্দোবস্তের খাজনার হার ছিল কত? 45 থেকে 55%। ঠিক। মোহর কথাটির অর্থ কি? গ্রামের সমষ্টি। ভেরি গুড। আর তেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ, ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হতো কাকে? ভারতকে। ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হতো।
ভারতের রেলপথ নির্মাণ যে প্রকল্পটা হয়েছিল সেই প্রকল্প সূচনা হয় কত খ্রিস্টাব্দে? 1853 খ্রিস্টাব্দে। একদম সঠিক, একদম সঠিক। কবে ইউরোপীয়রা ভারতে জমি ক্রয় করার অধিকার লাভ করে? 1833 খ্রিস্টাব্দে। 1833 খ্রিস্টাব্দে, একদম সঠিক। নেক্সট, 1833 খ্রিস্টাব্দে, একদম সঠিক। কোন যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ব্যবসা বাণিজ্যের করার জন্য নিয়ন্ত্রণ করতে শুরু করে? পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ, ভেরি গুড। কফি চাষ শিল্পের বিকাশ হয় পশ্চিম ভারতে, দক্ষিণ ভারতে, পূর্ব ভারতে, মধ্য ভারতে? দক্ষিণ ভারতে। একদম সঠিক। আসামের চা বাগানের শ্রমিকদের অধিকার নিয়ে একটা পত্রিকা, কিছু কিছু কোন পত্রিকা লেখালেখি প্রকাশ হতো? সঞ্জীবনী পত্রিকা। সঞ্জীবনী পত্রিকা, ঠিকঠাক। এগ্রিকালচারাল রিলিফ অ্যাক্ট, তাই তো? হ্যাঁ। কি ছিল আইনটার নাম কি? এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট। এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট। এটা দাক্ষিণাত্যে কৃষক সমাজের জন্য করা হয়েছিল, কৃষকদের জন্য। কত খ্রিস্টাব্দে? 1879 খ্রিস্টাব্দে। 1879 খ্রিস্টাব্দে, একদম সঠিক, ঠিকঠাক। নেক্সট, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে দ্বিতীয় ইঙ্গো বার্মা যুদ্ধের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন কে? অপশন: লর্ড কর্নওয়ালিস, লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসলি। লর্ড ক্যানিং। না, দক্ষিণ ইঙ্গো বার্মা যুদ্ধের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। কে ছিল? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি। আশা করছি মনে থাকবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ঠিক আছে। নেক্সট, 1857 এর বিদ্রোহ, 1857 এর বিদ্রোহ থেকে ব্রিটিশ শাসনকে রক্ষা করেছিল টেলিগ্রাফ ব্যবস্থা। টেলিগ্রাফ ব্যবস্থা, একদম সঠিক, ঠিকঠাক। আর তেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন নেই, একটা খালি আছে। ভারত ও ব্রিটেনের মধ্যে টেলিগ্রাফ যে যোগাযোগ ব্যবস্থা বিকাশ হয়েছিল এটা কত খ্রিস্টাব্দের মধ্যে হয়েছিল? অপশন: 1858 খ্রিস্টাব্দের মধ্যে, 1868 খ্রিস্টাব্দের মধ্যে, 1870 খ্রিস্টাব্দের মধ্যে, 1890 খ্রিস্টাব্দের মধ্যে? 1868 খ্রিস্টাব্দের না, মধ্যে। এটা 1870 খ্রিস্টাব্দের মধ্যে। তাহলে ভারত ও ব্রিটেনের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগ বিকাশ হয়েছিল 1870 খ্রিস্টাব্দের মধ্যে। ঠিক আছে। নেক্সট, একই প্রশ্ন, একটু ঘুরিয়ে প্রশ্ন। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিল কে? লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস, একদম সঠিক। মোহলবাড়ি ব্যবস্থা চালু হয়েছিল কোথায়? মহলবাড়ি অবস্থা চালু হয়েছিল হচ্ছে বাংলায়, উত্তর ভারতে, দক্ষিণ ভারতে? উত্তর ভারতে। উত্তর ভারতে, একদম সঠিক। দাদন কথার অর্থ আমরা আগে বলেছি কি? অগ্রিম অর্থ। অগ্রিম অর্থ, একদম ঠিক। ঔপনিবেশিক ভারতের প্রথম পাটের কারখানা চালু হয়েছিল কোথায়? হুগলির রিসরায়। হুগলির রিসরায়, সঠিক। দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে কি বলা হবে? সম্পদের বহির্গমন। আশা করছি এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা ম্যাক্সিমাম করে নিয়েছি। এর মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমি আরেকবার রিভিশন ধরে নিই। সব থেকে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল কত খ্রিস্টাব্দে, কে করেছিল? মনে আছে কে করেছিল? হ্যাঁ, 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করা হয়েছিল 1772 খ্রিস্টাব্দে, তাই তো? এটা একটু মনে রাখতে হবে। 10 সালা ব্যবস্থা প্রবর্তন করেছিল কে, মনে আছে? কে? লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে, হ্যাঁ, ভারতের রেলপথ নির্মাণ কবে সূচনা হয়েছিল? 1853 খ্রিস্টাব্দে। 1853 খ্রিস্টাব্দে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 4-5টাই মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন নেই। তা আর একটা প্রশ্ন হচ্ছে দাক্ষিণাত্যের হাঙ্গামা। দাক্ষিণাত্যের হাঙ্গামা কত খ্রিস্টাব্দে হয়েছিল মনে আছে? 1875 খ্রিস্টাব্দে। 1875 খ্রিস্টাব্দে। এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলার ওয়াট টাইলর কাদের বলা হতো? বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর এরা দুই বিশ্বাসকে। ভাই ছিল, নীল বিদ্রোহ নেতা। আচ্ছা। তাই তো নাকি? নীল বিদ্রোহ নেতা। নীল বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিল? লর্ড ডালহৌসি। না, নীল বিদ্রোহের সময় ভারতের বড়লাট ছিল লর্ড ক্যানিং। কে ছিল? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং, একদম সঠিক উত্তরে এটা লর্ড ক্যানিংটা মনে রাখতে হবে। রেলপথ ব্যবস্থা প্রবর্তন কে করেছিল মনে আছে? হ্যাঁ, লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি, একদম সঠিক। ভারতের ডাক বিভাগের জনক কাকে বলা হয়? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসিকেই, একদম সঠিক। আর সম্পদ নির্গমনের তত্ত্ব, এটা কে প্রচার করেছিল? দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি, একদম সঠিক। কত খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গো বার্মা যুদ্ধ সংঘটিত হয়? 1852 খ্রিস্টাব্দে। 1852 খ্রিস্টাব্দে। ভারতের টেলিগ্রাফ ব্যবস্থা প্রবর্তন হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1851 খ্রিস্টাব্দে। 1851 খ্রিস্টাব্দে, একদম সঠিক উত্তরগুলো আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো পড়ে চলে গেলাম। আর একটা প্রশ্ন আছে, সেটা খোঁজার চেষ্টা করছি একটুখানি। আর হ্যাঁ, প্রথম কবে 10 জন বাংলার কৃষককে দাদন নিয়ে নির্যাস করানো হয়েছিল? 1788 খ্রিস্টাব্দে। 1788 খ্রিস্টাব্দে, একদম সঠিক। আশা করি পাঁচশালা বন্দোবস্ত কে করেছিল? ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিং। ব্যাস, এই গুরুত্বপূর্ণ কটা প্রশ্নই আশা করছি এই ঔপনিবেশিক অর্থনৈতিক চরিত্র অধ্যায় থেকে পড়বে। এই কটা মুখস্থ করে রিভিশন করে রাখা যাবে তো? হ্যাঁ স্যার।